অনি, তুই যা করেছিস তার জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এ কথা বলছি না, কিন্তু তুই তোর মামনিকে এইভাবে কাঁদাচ্ছিস কেন? দেখো বাবা, আমি বলেছিলাম যে প্রিয়ার প্রতিমের বিয়েতেই তারপরে আমি এখান থেকে যাব। আর আমি তো বলিনি যে আমি এখানে পার্মানেন্টলি থাকবো। প্রিয়ার প্রতিমের বিয়ে হয়ে গেছে, এখন আর কেন থাকবো এখানে বলো? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই এমন করে না। সবে মাত্র সবকিছু ঠিকঠাক হয়েছে, ভাঙা সংসারটা জোড়া লাগছে, আর এই সময় তুমি সবকিছু ভেঙে দিয়ে চলে যাবে দাদু ভাই। আমি প্লিজ। যাস না অনি। দাদা ভাই, এখন তো অহনাও নেই, তোর থাকতে সমস্যাটা কোথায়? কোথাও যাবেন না আপনি। ব্যাগটা দিন। কোথায় যাবেন আপনি? ওখানে আপনাকে কে দেখবে? যদিও বা ওই পোড়া রুটি আর চিনি গোলা কফিটুকু পেতেন, এখন তো সেটাও পাবেন না। সন্দীপ, আমি নিজেরটা নিজে ঠিক বুঝে নিতে পারবো, আর আপনাকে সেটা বুঝতে হবে না। আমি বুঝে নেব। কি বুঝবেন আপনি? এটা ছাড়ুন। আপনি কি বুঝে নেবেন? একা একা থাকা যায়? সারাদিন অফিসের কাজের পর যখন ক্লান্ত হয়ে রাত্রে বাড়ি ফিরবেন, তখন তো মন চাইবে যে কেউ এক কাপ কফি এগিয়ে দিক, রাতের খাবারটা গরম করে দিক। তখন আর আপনি একা পুরুষ মানুষ, রাত দিনের তো কাজের লোকও রাখতে পারবেন না। শরীর খারাপ হলে, জ্বর হলে কে দেখবে আপনাকে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি বহু বছর বিদেশে একাই ছিলাম। বিদেশ বিভু গেছিলেন। এক শহরে যেখানে আপনার পরিবার থাকে, আত্মীয় স্বজন থাকে, নিজের লোকেরা থাকে, সেখানে আপনি একা থাকবেন কেন? সেটাই আমার প্রশ্ন। এটা তো বিদেশ নয় স্যার। এই পরিবারের উপর আমার আর কোনো অধিকার নেই। যেমন পরিবারটা আপনার স্যার, ওই মানুষগুলো আপনার মানুষ, নিজের মানুষ। তোমার ছেলে শ্যামলীর সাথে যা করেছে সেটা যদি আমি করতাম আর তোমার কাছে এসে বলতাম আই এম সরি, ভুল হয়ে গেছে, সত্যি করে বলো তো তোমার সেটা ভালো লাগতো? মেনে নিতে তুমি? আর তাছাড়া অনি তো আমাদের বাড়ির ছেলে। ধরো এই পাড়ার কোনো ছেলে যদি তার স্ত্রীর সাথে ওই আচরণটা করতো, তাহলে তো আমরাই বলতাম যে ওই মেয়েটার উচিত হবে না ছেলেটাকে কোনোদিন ক্ষমা করার। আমি জানি না অপরাজিতা, শ্যামলী ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা, কারণ আমি ওর বাবা হই তো সবকিছু এখনো ভুলে উঠতে পারিনি। তবে অনি, তোকে আমি একটা কথা বলবো, তুই শ্যামলীকে সরি বল। এই তো এসে গেছে। লজ্জা লজ্জা ভাব আমাদের নতুন দম্পতি। ও মা, কি মিষ্টি দেখাচ্ছে রে বাবা দুজনকে। ঠাকুর যেন চিরকাল তোদের এইরকম হাসি মুখে একসঙ্গে রাখে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এই যে তোরা হাত ধরে ধরে এলি, হাত ধরে ধরে খেতে পারবি তো? দেখে নে কিন্তু। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওদিকে রান্নাঘরে সব লুচি ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। বসো বসো, এখানে বসো। এই প্রিয়া, তুই এখন খাবি নাকি? তুই না নতুন বউ। শোন, বরের একটু সেবা যত্ন করতে হবে, সকালবেলায় উঠে একটু চাটা দিতে হবে, বুঝেছিস? আমি কি দরকার, ছাড়ো না। ঠিক আছে। কি ঠিক আছে রে? কি ঠিক আছে? হ্যাঁ বলুক, আগে ও বলুক। তুমি চা নেবে না কফি? ভালোবাসা ভালোবাসা একদম দুধের মতো উজলে উজলে পড়ছে। বাহ 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 বাহ। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, তুই চুপ কর তো, তোর পেছনে আর লাগিস না। সুদিন দাদা, তোমার ব্যাগ। থ্যাংক ইউ। কি রে, তুই দাঁড়িয়ে আছিস? তৈরি তো হসনি, অফিস যাবি না? আমি কিন্তু অপেক্ষা করবো না তোর জন্য, বলে দিলাম আগের থেকে।
থেকে। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। অনিয়তা যাবে, ও এখনো খেতে আসছে না কেন বলো তো? ওই তো আচ্ছা কি হলো, কি ব্যাপার? অত থেকে শুনতে পাচ্ছি না, এত হাসাহাসি হচ্ছে, কি নিয়ে হচ্ছে? আমি ওই miss করে এলাম কিছু? প্রিয়া প্রতিমকে নিয়ে সবাই মজা করছে। স্যার আপনি কর্নফ্লেক্স খাবেন তো আমি দুধ গরম করছি। না বলে দুধ গরম কর। আমি নিয়ে আসছি। শ্যামলী, বলছি আমাকেও না ওই লুচি আর সাদা আলু তরকারি দেবেন, হ্যাঁ? এরকম করার কি আছে? আমি কি লুচি খাই না নাকি? লুচিই তো খাচ্ছি, অদ্ভুত। কিন্তু অনেক, তুই তো ব্রেকফাস্টে তেলের জিনিস খাস না। কারণ আমি ভাবলাম যে পুরনো কিছু জিনিসকে নিয়ে আর নাড়াঘাটা না করে আবার নতুন করে শুরু করাটাই বেটার। নতুন করে গড়ার মধ্যে একটা আনন্দ থাকে, একটা আশা থাকে। আসলে কালকে এই কথাটা আমাকে কেউ বলেছে, মনে ধরেছে কথাটা আমার, তাই বললাম। বাবা, কাল স্যারকে কি বলেছি সেটা আবার মনে রেখেছেন, সেটা আবার মেনেও চলছেন, আবার সবার সামনে বলছেন। হলোটা কি?